সুন্দর একটা দৃশ্য দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে রান্না করব একটু কক মুরগি, সেই সাথে ঝাড়ু দিয়ে চাল ভাজা করব। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো। তো যাই হোক, প্রতিদিনের মতো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবে। এই যে কালকে রাত্রে জান্নাতের বাবা একটা মুরগি নিয়ে আসছে, তো আমি তাড়াতাড়ি করে ভিজায় রাখছিলাম, ভাবলাম এখন কেটে নেই। আর আজকে মুরগি কাটার একটা উদ্দেশ্য, একদিন একটা ভিডিওতে আমাকে একজন আপু কমেন্ট করেছিল যে আমি এই বটি দিয়ে মুরগি কিভাবে কাটি। যদি আমি পুরোটা কাটা রাখি নাই, অল্প অল্প করে রেখেছি। ওই আপু বলেছিল সে নাকি এই বটি দিয়ে কোনোভাবেই কাজ করতে পারে না। তো যাই হোক, কাজ করতে করতে একটা সময় দেখা যায় অভ্যাস হয়ে যায়। তো আমারও হয়েছে সেরকম, অভ্যাস হয়ে গেছে। এখন এই বটিটা দিয়ে আমার সব কিছু কাটাকাটি করতে ভালো লাগে। আর দুই একটা দেখা যায় চাকু দিয়েও কেটে নেই। আর এটা দিয়ে বেশিরভাগ কাজ করি। যখন বসে কাজ করি তখন আমার আরেকটা বসে থাকার বটি আছে, তো সেই বটিটা দিয়ে করি। দাঁড়াইয়া থাকার যত কাটাকাটি এটা দিয়ে আমি করি। তো এটা হয়েছে কক মুরগি, অনেক শক্ত কিন্তু। তো আমি শক্ত মুরগিটাও হয়েছে এই বটিটা দিয়ে কেটে ফেলছি। তো আমার কাছে একদম ইজি হয়ে গেছে, আমি এটা দিয়ে খুব সুন্দর করে কাটাকাটি করতে পারি। তো যাই হোক, কাটাকাটি শেষ। এখন হচ্ছে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, সাথে একটু আলু কেটে নিছি। আর আজকে ডাল রান্না করেছিলাম, তো ডালের ভিডিও আর রাখিনি, পরবর্তীতে একটু ডাল রান্না করে নিয়েছিলাম। তো এই যে রান্না করার জন্য সব কিছু রেডি করে কড়াইয়ের ভিতরে দিয়ে দিছি পেঁয়াজ। এখন হচ্ছে আস্ত মশলা দিতে আসি, আমার কাছে গুঁড়া মশলা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে প্রায় তরকারিতে হচ্ছে আস্তটাই ব্যবহার করতেছি। যাই হোক, যখন যেটা থাকবে ওইটাই আসলে খেতে হবে, এই আর কি। যাই হোক, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলা হয়েছে দিয়ে দিলাম। তারপরে যেন পুড়ে না যায় সেই জন্য একটু পানি দিতে আসি মশলা কষানোর জন্য। তো যাই হোক, আমি কিন্তু দুইবার করে মশলা কষিয়ে তারপরে হয়েছে মাংস দিয়ে থাকি। এখানে রসুন বাটা আর হয়েছে আদা বাটা, এটা একটু পরে দিলাম। আর খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিছি, একদম উপরে তেল উঠে গেছে। এখন হয়েছে মশলা কষানো হয়ে গেছে, তো আমি এই যে মাংসগুলা দিয়ে দিতে আসছি। পুরো মুরগিটাই রান্না করে নিলাম। তো আজকে একদিন খাওয়া হলে 2 দিন মুরগির মাংস খাওয়া যায়, সমস্যা নেই। তো সেই জন্য পুরোটা রান্না করে নিছি। আমার ঘরে এখনও মেহমান আছে, তো সেই জন্য পুরো মুরগিটাই রান্না করে নিলাম। তো কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে আমি একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। তো আমি তো এই কাজটাই করি সবসময়। সুন্দর করে কষানো হয়ে গেলে প্রেশার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নিই, তাহলে দেখা যায় গ্যাস কিন্তু অনেক সাশ্রয় হয়। সেই জন্য যারা গ্যাস কিনে ব্যবহার করে তাদের জন্য প্রেশার কুকার খুবই ভালো একটা পদ্ধতি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। না হলে কক মুরগি এটা কিন্তু সেদ্ধ হইতে অনেকটা সময় লাগে। তো সেই জন্য এই যে হয়ে গেছে, এখন হয়েছে প্রেশার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব। এই যে নামানোর পরে তো আমি এবার একটু জিরার গুঁড়ো উপরে দিয়ে দিতেছি। আমার তরকারিটা একদম সুন্দর করে হয়ে গেছে। অনেকেই আছে জিরার গুঁড়া দেয় না, আমার না হলে হয়ই না। জিরার গুঁড়া মাংসর ভিতরে দিতে হবে, এবং যদি কোনো মাছ জিরার গুঁড়ার মতো দেওয়ার মতো হয় তাহলে অবশ্যই দিতে হবে এরকম। যাই হোক, এই তো একটা বলক দিয়ে এখন হয়েছে ঢাকনা দিয়ে রেখে চুলাটা অফ করে দেবো। হ্যাঁ, রান্না তো হয়ে গেছে, সন্ধ্যার টাইম। তো এই টাইমে একটু নাস্তা খেতে হবে। পাশের রুমের ভাবি, বাড়িওয়ালা ভাবি, সে আমাকে হয়েছে ডাক দিয়ে নিয়ে আসছে, আমি নাকি খুব সুন্দর চাউল ভাজা করতে পারি। তো যাই হোক, আমাকে ডাক দিচ্ছে, ভাবি আমাকে একটু চাউল ভাজা করে দেন, আপনার ঝাড়ুটা নিয়ে আসেন। আমি তা শুনে হাসতে হাসতে শেষ, উনি ঝাড়ু দিয়ে চাল ভাজা করে দিব। তারপরে আসার পরে এই যে মেয়ে আমার জন্য ফুল নিয়ে বসে আছে, বলতেছিল আন্টি তো ফুল খুব পছন্দ করেন, তার আপনার জন্য এটা। তা আমি তো খুশি হয়ে গেছি। আর এই যে এই ভাবির ছোট্ট এই যে কিউট বাবুটা, ওকে দিতেছিলাম, ওর সাথে একটু মজা করতেছিলাম। এই তো ওদের সাথে মজা টজা করলাম। ফুলটা চারদিকে শুকিয়ে গেছে অলরেডি, গাছে যখন ছিল তখনই। এই তো আমি চলে আসছি ঝাড়ু নিয়ে চাল ভাজার জন্য। আমি হয়েছে কয়েকদিন চাল ভাজা করছি, ভাবি খাওয়ার পরে বলল আমি নাকি খুব ভালো চাল ভাজা করতে পারি, তাকে যেন একটু ভেজে দেই। তারপর আর কি চলে আসছি চাল ভাজা করার জন্য। এইদিকে আবার হয়েছে নয়নতারা ফুল নিয়ে আসছে ওরা কিছু। তো যখন দেখলো আমি ভিডিও করতেছি, এই যে সাজায় দিচ্ছে আমাকে সুন্দর করে, আন্টি ভিডিও করেন। যাই হোক, ভালোই লাগতেছিল।
আর এই যে আমি হইছে ফুল একদম হাতে নিয়ে মাথায় দিয়ে সুন্দর করে মজা করে চাল ভাজা করতেছি। আর ভাবি আমার হয়েছে ভিডিও করে দেয়, মানে ওনারা হয়েছে খুব ভালো লাগে, মানে আমি যে ভিডিও করি এগুলা তারা খুব এনজয় করে, ভালো লাগে। আর আমাকে হয়েছে মজা করে ভিডিও করে দেয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে দেন ভিডিও করে। তো আমি হয়েছে চাল ভাজতেছিলাম আর বলতেছিলাম কে কে গোলাপ ফুল হাতে নিয়ে চাল ভাজা করে। আমি মনে হয় একমাত্র আছি ফুল হাতে নিয়ে চাল ভাজা করি। যাই হোক, আজকের নাস্তা আমরা এটাই খাইছিলাম, চাল ভাজা আর হচ্ছে রং চা। খুবই মজার ছিল আজকের নাস্তা। তো এই যে একদম কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আর আমার চাল ভাজাও হয়ে গেছে, এই যে 2বার করে ভেজে নিলাম। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।